আধা আধুরা কাজ করে চলে এলাম ভিডিও করতে। সত্যি কথা বলতে গরম পড়ে গেছে, কষ্ট হচ্ছে কাজ করতে, একভাবে কন্টিনিউ কাজ করতে কষ্ট হচ্ছে। আর এখন ভিডিওটা না করলে না মানে অনেকটা দেরি হয়ে যাবে। আর ভিডিওটা সকাল সকালই করা উচিত ছিল, কিন্তু আমি সময় বের করতে পারিনি। তো প্রথমে একটা কথা বলি, আমার এক ভিউয়ার্স বলছে যে অনেক দিন পর তোমাকে কমেন্ট করলাম। তো কমেন্ট করেই তার বক্তব্য, আমি নাকি সুপিরিয়ার কমপ্লেক্সে ভুগি। ঠিক আছে, কেন আবার সেটাও বলে দিয়েছে। কারণটা হচ্ছে আমার ছেলে ল পড়ছে আর আমার বর বিজনেস করে। তো যাই হোক, যেটা বলবার ছিল সেটা হচ্ছে ল পড়ছে, এখনও কোনো আইনজীবী হয়ে উঠতে পারেনি। তাহলে কেউ যদি ল পড়ে আর তার মা বাবারা যদি এখন থেকেই সুপিরিয়র কমপ্লেক্সে ভোগে তাহলে তার কিছু বলার নেই। যাই হোক, তুমি কোথা থেকে দেখলে আমি সুপিরিয়র কমপ্লেক্সে ভুগি আমি বুঝতে পারছি না। কেন এই কথাটা তুললাম তার পিছনে রিজন হচ্ছে, ওদিকে আমাদের বোতল বলছে আমরা ইনফিরিয়ার কমপ্লেক্সে ভুগি, এদিকে ভিউয়ার্সরা বলছে আমি সুপিরিয়র কমপ্লেক্সে ভুগি। ভিউয়ার্স না, একটা ভিউয়ার্স বলছে। আর ওদিকে বোতল বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইনফিরিয়ার কমপ্লেক্সে ভোগে। আমি তোতলে যাচ্ছি। তো কোনটা ঠিক বস, আমি তো এটাই বুঝে পাচ্ছি না। তো প্রথম কথা হচ্ছে যে এই যে আমার ছেলের ব্যাপারটা হচ্ছে, আমি কিন্তু মার্কেটে নিয়ে আসিনি, কারণ না কারোর সঙ্গে আমার আলাপচারিতা ছিল, সে মার্কেটে সেই ব্যাপারটা বলেছে। তো যাই হোক, আমার যদি আমার ছেলেকে নিয়ে গর্ব করার মেন্টালিটি থাকতো তাহলে আমি প্রতিদিন প্রতিনিয়ত বলতাম। তবে একটা কথা বলি, সন্তান এমন একটা জিনিস যাকে নিয়ে গর্ব করা কখনো উচিত নয়, আমি ভিডিওতে বারবার বলি। ঠিক আছে, সন্তান মানুষের মতো মানুষ হলে, সন্তান মানুষের মতো কাজ করলে, ঠিক মতো নিজের পায়ে পরিশ্রম করে দাঁড়ালে তবে সেটা গর্ব বা অহংকারের জায়গায় যায়। তবু আমি বলবো কারোরই তার সন্তানকে নিয়ে গর্ব করা উচিত নয়, কারণ কখন যে কি হয় কেউ বলতে পারে না। তাই আমি যেটা বারণ করি সবাইকে, যে সন্তান নিয়ে কখনো গর্ব করবে না, আর আমি সেটা করি, আশ্চর্য লাগে। তো যাই হোক, আর আমার বরকে নিয়ে আমার চাকোটা বাদ দাও, ওটার বলার দরকার নেই। আর এইবার চলে যাই, কালকে দেখি হঠাৎ করে একটা রাক্ষস খক্ষসের ছবি, তার পাশে আমাদের বোতল, তার ছবি দিয়ে বলছে আমার ওই থামনেলই হচ্ছে আজ কথা বলবে। তো গিয়ে দেখলাম ও বাবা, সে নীল কমল লাল কমলের কথা বলছে। এবার কি তার বক্তব্য, যে আমাদের ম্যান্ডি প্রাণ খোলা, সব দেখাতে ভালোবাসে, সেই রকম একটা মেয়েকে বুকে পাথর চেপে, হ্যাঁ, তার কন্টেন্ট করতে হয়েছে, তার বাড়িতে যারা এসেছে তাদেরকে না দেখিয়ে ব্যাপারটা করতে হয়েছে। আমি আগের দিনই তোমাদেরকে বলেছিলাম, যদি আমি মনে করি যে আমি আমার আশেপাশে যারা রয়েছে দিদিরা, তাদেরকে ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে আমি দেখাবো না, কারণ তাদেরকে নিয়ে কন্টেন্ট হচ্ছে বা তাদের নিয়ে নোংরামি হচ্ছে, তাহলে আমাকে সেদিনের ভিডিওটা স্কিপ করতে হতো। এই আধা অধুরা, মাথা কাটা, লেজালা, পালা, হাতালা জিনিস দেখিয়ে কখনোই নিজের বুকে পাথর চেপে কন্টেন্টের জন্য লোকে পাবলিককে আধা অধুরা জিনিস ছেড়ে দিত না। এইটা যেটা করেছে সেটা একদম 100% অ্যাসিওর কন্ট্রোভার্সির জন্যই ম্যান্ডি করেছে। না হলে কারোর যদি মনে হতো প্রাইভেসি মেনটেন করবে, রান্না বান্না করেছে, সমস্ত কিছু করেছে, সব ঠিক আছে, বাদবাকি কিছু দেখাতো না। না তো গিফট দেখাতো, না তো গিফট দিচ্ছি দেখাতো, না তো কিচ্ছু দেখাতো। প্রাইভেসি মানে সম্পূর্ণ প্রাইভেসি। প্রাইভেসি মানে আধা অধুরা জিনিস দেখানো আর আধা অধুরা জিনিস না দেখানো না। এটা টোটালি কন্ট্রোভার্সি করবার জন্য ছেড়ে দিয়েছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, ব্লগার কি দেখাবে কি না দেখাবে, কতটা দেখাবে না, সেটা তার ব্যক্তিগত চয়েস। তো সেইখানে যদি ধরে নিলাম তর্কের খাতিরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব সেটা নিয়ে কথা বলছিল বলে সেটা অ্যাভয়েড করেছে, তাহলে আমি তো বলবো সে বোকা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবে, তাদের কাজ সেটা। তুমি কি দেখালে সেটার উপরেও করবে, তুমি কি না দেখালে সেটার উপরেও করবে। তাহলে খালি খামোকা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর, মানে সেই চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো উপর রাগ দেখিয়ে বুকে পাথর চেপে আধা আধুরা জিনিস দেখানোর মানেটা কি? আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি
তারা সবাই কার উপর দাঁড়িয়ে আছে, কাদের উপর দাঁড়িয়ে আছে? ভিউয়ার্সদের উপর। তো সেখানে ম্যান্ডির একটা 5 লাখের চ্যানেল, সেই চ্যানেলে প্রত্যেক দিন 40-50 হাজার ভিউয়ার্স হয়, তার মধ্যে 50% তো তাকে পজিটিভ ভিউয়ার্স আছে। তো সেই পজিটিভ ভিউয়ার্স যদি 50% থাকে, নেগেটিভ ভিউয়ার্স 50%, ধরে নিলাম তর্কের খাতিরে। তো সেক্ষেত্রে পজিটিভ ভিউয়ার্সদের কোনো মানে ক্রেডিট নেই, আছে তো? তো সেই পজিটিভ ভিউয়ার্সদের কথা মতো তার জিনিসটা করা উচিত ছিল। তো কে কি হরিদাস পাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যাদেরকে বড় ব্লগাররা মোছেই না, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলল, তার জন্য বুকে পাথর চেপে জিনিসটা করতে হলো? আমি যতদূর জানি ম্যান্ডি পরিষ্কার বলেছে যে আমার দিদিদের নিয়ে কাটাছেঁড়া হচ্ছে, তো ওদের অপমান আমি সহ্য করতে পারছি না। তা ও যে এই আধা অধুরা জিনিস দেখালো, তার জন্য দিদিদের কাটাছেঁড়া হবে না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে দিদিদের কথা বলছে, এই দিদিরা কি নতুন এখানে এসেছে? মানে নতুন ম্যান্ডিকে দেখছে? প্রায় অনেক বছর ধরে দেখছে। অন্তত ম্যান্ডির অতীতে যে কারনামা হয়েছে তার আগে গোল্ডি দিদির গল্পটা আমি শুনেছিলাম। আমি এই নূপুর দিদির গল্পটা জানি না, গোল্ডি দিদির গল্পটা শুনেছিলাম। এত বছর দেখছি, কই গোল্ডি দিদিকে নিয়ে এর আগে তো কোনো সমস্যা হয়েছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, গোল্ডি দিদি অ্যাজ আ ভিউয়ার্স তখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ম্যান্ডির এগেনস্টেই ঠিক বললে হবে না, ম্যান্ডির বোতলের এগেনস্টে ভিডিও করছিল, মানে ম্যান্ডিকে নিয়ে নোংরামি ভিডিও করছিল বোতল, আর বোতলের এগেনস্টে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করছিল, তাদের প্রত্যেকের কমেন্ট বক্সে তখন গোল্ডি দিদিকে নাকি দেখা যেত। ঠিক আছে, এবার আমি বুঝতে পারছিলাম যে গোল্ডি দিদি 2-4 জনের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রেখেছে, সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ইনস্টার মাধ্যমে হোক, যাই হোক সেটা রেখেছে, অনেক ভিউয়ার্সই রাখে। তো গোল্ডি দিদি এরকম অনেকের সঙ্গে রেখেছে, তো স্বাভাবিক ব্যাপার সেখানে তাহলে সে অতিরিক্ত বেশি, মানে ভিউয়ার্সের তুলনায় অতিরিক্ত বেশি ভিউয়ার্স হয়ে গেছে। মানে অল টাইম যদি কারোর সঙ্গে পার্সোনালি যোগাযোগ রাখে বা কথোপকথন হয় বা কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক আলোচনা হয়, তার মানে অনেকটা ভিতরে ঢুকে গেছে। তো যখনই কোনো ভিউয়ার্সরা তাদের ভিউয়ার্সের বেড়াটা টপকে একটু এক্সট্রা ভিউয়ার্স হয়ে যায় না, তখনই তাদেরকে নিয়ে হাইলাইট হয়, সে যারই ভিউয়ার্স হোক। ঠিক আছে, সে আমাদের জাস দিদির ভিউয়ার্স হোক, সে আমার অন্য কারো দিদিদের ভিউয়ার্স হোক, তাদের যারা একদম ক্লোজ ভিউয়ার্স, যাদের সঙ্গে খুব ইন্টিমেসি আছে, তাদের উপর কিন্তু এফেক্ট পড়ে। কারণ ভিউয়ার্সরা যখনই বেশি এক্সট্রা করতে যায়, তখনই তাদেরকে নিয়ে কিন্তু ঝামেলা হয়, এবং সেটা অতীতে প্রচুর প্রচুর ভিউয়ার্সদের নিয়ে হয়েছে। তাহলে গোল্ডি দিদি তাদেরই মধ্যে একজন, যে কিনা একটু এক্সট্রা সবার সঙ্গে মিশেছিল, এবং তার জন্যই তাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। ঠিক আছে, কারণ কিছু লুজ স্টক সে তখন কোথাও না কোথাও করে এসেছে, তো স্বাভাবিক তার এফেক্ট তাকে পেতে হয়েছে। বাই দ্য ওয়ে, শুনছি গোল্ডি দিদির সন্তানদের নিয়ে নাকি টানাটানি হয়েছে। আমি তো অন্তত 100 বার সবাইকে বলেছি যে আমরা যখন কাজ করি তখন আমরা যারা স্পেসিফিক্যালি তাদের নিয়ে কাজ করাটাই শ্রেয়, সেখানে তাদের সন্তান, বাবা মা, হাজব্যান্ড এদের না টানাই ভালো। কিন্তু এই জোনটা এতটাই খারাপভাবে মানে কি বলবো রয়েছে, যে যেখানে ভিউয়ার্স হোক আর ক্রিয়েটার হোক, তাদের সঙ্গে কথাবার্তা না পেরে বা তাদেরকে কোনো রকম কিছু না পেরে তাদের ক্যারেক্টার, তাদের বাবা মা, তাদের পতিদেব, তাদের সন্তানদের ধরে টানাটানি হয়। তো আমি সত্যি কথা এই কথাটা শুনিনি। হ্যাঁ, কারণ শুনিনি এর কারণে যে যার কথা বলছে আমি তার তো লাইফ টাইপ অত দেখি এটা কি না, প্রয়োজন না হলে, তো তার জন্য আমি দেখিনি, জানি না যে কোথায় কি এরকম বলেছে, তবে শুনছি এরকম নাকি হয়েছে। তবে অবশ্যই এই নোংরামি বন্ধ হওয়ার নয়। আমি তো অনেক দিন ধরে দেখছি প্রচুর, যখনই কোনো কন্ট্রোভার্সি উৎপন্ন হয় তখনই দেখি এরকম ব্যক্তিগত আক্রোশের জায়গায় পৌঁছে যায়। কেন হয় আমি বুঝে পাই না। তো এই যে হাজব্যান্ড ধরে টানাটানি বা ক্যারেক্টার ধরে টানাটানি বা দুটো বাচ্চাকে নিয়ে টানাটানি, এগুলো মানে এগুলো ঠিক কন্ট্রোভার্সির পর্যায়ে পড়ে না। এগুলো অ্যাকচুয়ালি মানসিকভাবে কাউকে অপদস্থ করবার জন্য করা হয়। তো এগুলোকে আমি কখনো ভালো চোখে দেখি না, ধিক্কার মানসিকতাই জানাই। হ্যাঁ, এদের এই মানসিকতাকে আমি কখনোই মানে ভদ্র মানসিকতা বলবো না। কথাবার্তা বলতে গেলে অনেক ভালো ভাষায় কথা বলা যায়, তো সেখানে কেন কোনো ব্যক্তিকে কিছু বলবার জন্য তার সন্তানদের পরিচয় বা তার সন্তানদের নিয়ে টানাটানি বা তার হাজব্যান্ড নিয়ে টানাটানি, তার ক্যারেক্টার নিয়ে টানাটানি, এটা ঠিক নয়। ঠিক আছে,
আচ্ছা, এইবার কথা হচ্ছে এটা সত্যি কি মিথ্যা আমি জানি না। মানে বলা হচ্ছে যে দুটো ছিল হেনা-তেনা এরকম সত্যি কি মিথ্যা সত্যি কথা বলতে পারবো না। হ্যাঁ, যে কিন্তু এইসব কথাগুলো কোত্থেকে আসে? এসব পার্সোনাল কথাগুলো কোত্থেকে আসে? একটা ভিউয়ার্স তার এত পার্সোনাল কথা কোথা থেকে আসে? আমি এটা বুঝি না। এবার ভিউয়ার্সরা না যখনই একটা ক্রিয়েটরের একেবারে কি বলবো সে একদম ছায়া হয়ে যায়, তখনই ওই ক্রিয়েটর সম্বন্ধে যদি কোনো মানসিকতা মানে নেগেটিভ থাকে, তাহলে ওই ভিউয়ার্সকেও ওই নেগেটিভিটির সম্মুখীন হতে হয়। এটা কিন্তু বাস্তব, এটা মানো আর না মানো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আচ্ছা, অনেকে বলছে হঠাৎ করে দেবশ্রীদিকে নিয়ে পড়ার কি কারণ আছে? দেবশ্রীদিকে নিয়ে পড়ার তো কারণ আছেই। তোমরাও জানো, আমরাও জানি যে একটা সময় দেবশ্রীদির সঙ্গে ম্যান্ডির বেশ ভালো সখ্যতা ছিল। ওভার টেলিফোনিক কথা, হোয়াটসঅ্যাপে চ্যাটিং, তার বাড়িতে যাতায়াত, এগুলো ছিল। দেবশ্রীদির সঙ্গে গোল্ডি দিদিরও খুব ভালো রিলেশন ছিল, খুব ভালো রিলেশন ছিল। কেন ছিল? তার পিছনে রিজন এটা যে আমাদের দেবশ্রীদি মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো। তো কোয়াইট ন্যাচারাল তখন শুনছিলাম যে ম্যান্ডু আর গোল্ডি দিদির মধ্যখানে আমাদের মারু নাকি অশান্তি বাঁধানোর চেষ্টা করেছিল, ঠিক আছে? এবং মানে মারু ম্যান্ডুর কাছাকাছি আসার জন্য গোল্ডি দিদিকে দোষী সাব্যস্ত করছিল। তো সেই জায়গা থেকে তাহলে গোল্ডি দিদির মধ্যে একটা তো প্রবণতা আছেই যে যে করেই হোক মারুকে যারা ডিফেম করবে, মারুকে যারা বলবে কিছু, মারুকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করবে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে যাবে গোল্ডি দিদি। তো এইভাবেই গোল্ডি দিদি দেবশ্রী দিদির সঙ্গে ইনভলভ হয়ে যায় এবং ওই ইনভলভমেন্টটাই পরবর্তীকালে ফোন আলাপ, কথোপকথন এসবের উপর দাঁড়ায়। এইবার কিছু পার্সোনাল কথা এবং কিছু তথ্য, কিছু মারুর এগেনস্টে কথা, এইসব নানা কথাই দেবশ্রীদির কাছে গোল্ডি দিদি শেয়ার করেছে। কারণ গোল্ডি দিদি শেয়ার করেছে এই জন্য বলছে, কারণ দেবশ্রীদি বলে আমার কাছে আছে, এই আমি দিচ্ছি না, আমি বলছি না আমার কাছে আছে, এরকম তাতে বুঝতে পারি এটুকুনি তো সেন্স আছে। তো গোল্ডি দিদি তখন মিডিয়েটার হয়ে কাজ করছিল এবং দেবশ্রীদির কাছে মারুর এগেনস্টে অনেক কথা বলেছে, মারুর এগেনস্টে অনেক কিছু ইনফরমেশান দিয়েছে মারুর বরের এগেনস্টে। এবং এই করতে করতে ম্যান্ডুর সঙ্গেও দেবশ্রীদির ইনভলভমেন্ট বাড়ে এবং গোল্ডি দিদিরও ইনভলভমেন্ট বাড়ে। এবং সেক্ষেত্রে সবাই বলছিল ম্যান্ডু দিদিকে দেবশ্রীদি সাপোর্ট করে ভিডিও করে, মারুর এগেনস্টে ভিডিও করে, এটা শোনা গিয়েছিল। এই তখন আমাদের এই যে বোতল রানী, তিনি কিন্তু মারুর পাশে ছিল, মানে দ্যাট মিনস তখন সেই শাড়ির ঘটনাটা হয়েছিল, যে শাড়ির বিজনেসের ব্যাপারটা, তখন ইনি মারুকে সাপোর্ট করে। আমিও বলবো একই দোকান দুজনে থাকতেই পারে, তো ম্যান্ডু করছে বলে মারু করতে পারে না এরকম কোনো ব্যাপার না। তখন দেবশ্রীদি এটা ভুল বলেছিল, কারবার নিতে গেছো এই ওই সেই হেনা তেনা, এটা ভুল বলেছিল। কারণ দেখো, আমার মনে হয় যে ম্যান্ডু যদি মনে করে তার এলিজিবিলিটি আছে এবং কর্মক্ষমতা আছে এবং সত্যি কথা বলতে স্বচ্ছ, ক্লিন অ্যান্ড ক্রিস্টাল বিজনেস করে, তাহলে কে মারু কে ঝাড়ু, তারা দুদিনের যোগী এসে কি বিজনেস করলো তাতে ঘন্টা ফারাক পড়তে হয়। কিন্তু আমাদের ম্যান্ডির ফারাক পড়েছিল, কারণ তার বিজনেসের মধ্যে স্বচ্ছতা ছিল না। সে কখনো নাইটির দাম সামনাসামনি বলতো না, শুধু বলতো হোয়াটসঅ্যাপে বলবে। তার মানেটাই বোঝা যায় যে এক একজনকে সে এক এক রকম দাম বলে এবং এক একটা কথা বলে, তার জন্যই তার স্বচ্ছতা নেই। একটা জামা দেখিয়ে বা একটা গয়না দেখিয়ে বলেই দেবে এটা 500 টাকা দাম কি 400 টাকা দাম কি 300 টাকা, তোমার নেওয়ার চলে নাও, না নাও না, সেটা করে না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে। তো যাই হোক, তখন দেবশ্রীদি মারুর এগেনস্টে ভিডিও করছিল, ম্যান্ডির খুশি হচ্ছিল, আমাদের গোল্ডি দিদি খুশি হচ্ছিল, আর বোতল তখন মারুর হয়ে দু একটা ভিডিও করে এবং আমার মনে হয় সেটা জাস্টিফাইড। কারণ ওই জায়গাটাতে ও যে পয়েন্টটা বলেছে, ওই যে বিজনেসের ব্যাপারটা, আমারও একমত। অন্য কেউ বিজনেস করছে তাতে আরও বেশি ভালো কম্পিটিশানে ভালো বিজনেস হয়, না তো কি বিজনেস সবার বন্ধ করে আমি একাই করব, এটা ঠিক মানসিকতা নয়। তারপরে কোনো জায়গা থেকে তাদের মনে হয় যে না, বোতলের সঙ্গে কানেকশানটা বাড়াতে হবে,
বোতলের সঙ্গে কানেকশানটা বাড়াতে হবে এবং বোতলকে দলে নিয়ে আসতে হবে, গ্রুপে নিয়ে আসতে হবে এবং বোতলের কানভানানি করতে হবে, বোতলকে কিছু কিছু বলতে হবে। আর বোতল তো কন্টেন্ট পেলে আর বলার কথা নেই, অমনি দুমুম দুমুম করে বসে পড়ে, কারণ ওর ভিডিওগুলোই অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সির থেকে বেশি ভিতরের কথা প্রকাশ করা। আর এই রকম সুযোগ যদি আমাদের বোতলকে দেওয়া হয়, বোতল লুফে নিয়েছে, বোতল এখানে দোষ নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি ব্লগার হায়ার করে এবং ব্লগারের ভিউয়ার্সরা যদি বোতলের কাছে সমস্ত কিছু রেডিমেড কন্টেন্ট দিয়ে দেয় আর বলে তুমি বলো, আর বোতল যদি দেখে যে বড় চ্যানেলকে ধরে উঠলে আমার গ্রো বেশি, মানে আমাদের ম্যান্ডির মতো বড় চ্যানেল, মারু কনসা, কারণ মারু তো ম্যান্ডির আধারেই আধারিত, সেই মুহূর্তে মারু ম্যান্ডুর আধারে আধারিত, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে মারু নিজের দক্ষতা এখানে আসেনি, মারু অবশ্যই ম্যান্ডুর লেজুর হয়েই এসছে, তার জন্য চ্যানেলের জন্য ম্যান্ডুকে একেবারে চেটে পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, তারপরে তার বিয়ে যখন থেকে হলো সেটা একটা কন্টেন্ট হলো, তো তারপরেও একটার পর একটা কন্টেন্ট নিজের জন্য জোগাড় করতে পারছে, মানে বিয়ের সময় থেকে এই বিধর্মী বিয়েটা একটা বিশাল বড় কন্টেন্ট ছিল, তারপরে তার সিঁদুর খেলা এই সেই, তার পুজো আছে, এগুলো বড় বড় কন্টেন্ট হয়েছে, তারপরে সে এখন প্রেগনেন্ট, সেটাও একটা কন্টেন্ট। তো ইটস অ্যান্ড এভরিথিং এখন ও নিজেই কন্টেন্ট করতে পারছে, কিন্তু অতীত তো ভুললে হবে না। অবশ্যই আজকের মারু যতখানি অস্তিত্ব তার 50% অবশ্যই ম্যান্ডির ক্রেডিট, কারণ ম্যান্ডির জন্যই মারুকে লোকে চিনেছে, না হলে মারুর অস্তিত্ব ছিল না। মারুর মতো এরকম কয়েকশো হাজার লোক প্রতিদিন স্ট্রাগল করছে, এই জায়গায় কি সার্ভাইভ করতে পেরেছে? না। অতএব ম্যান্ডু যেটা করেছে, যেভাবেই করুক, সেটা তার নিজের দক্ষতায়, কাউকে ধরে নয়, কিন্তু মারু যেটা করেছে অবশ্যই ম্যান্ডুকে ধরে, ঠিক আছে? তো সেই মুহূর্তে বোতল দেখলো আমার চ্যানেলের জন্যে অবশ্যই ম্যান্ডু অনেক পার্সেন্ট এগিয়ে, কারণ মারু নতুন বিয়ের ব্যাপারটা রয়েছে, কিন্তু মারুর কন্টেন্ট নতুন বিয়ে কতদিন চলবে লোকের, মারুর কন্টেন্ট নতুন বিয়ের যে আমি রেজিস্ট্রি অফিসে ছিলাম সেগুলো তো আমি দিতে পারিনি, কারণ তখন তো ব্যাপারটা অন্য জায়গায় ছিল, আর বিয়ের দিনে আমাকে নেমন্তন্ন করেনি, বেশি টাকা খরচা হবে বলে, মানে বোতলদের বোতলই বটে, মারুদের বাজেট ছিল না বলে, তাহলে ওই কন্টেন্ট আমি করতে পারিনি। এখন ওরা এদিক থেকে ওদিক গিয়ে মানে বস্তি করেছে, কিন্তু ওই কন্টেন্টে তো আমি সেই লেভেলের ভিউজ পাবো না যেটা ম্যান্ডি রেগুলার কন্ট্রোভার্সি ছড়ে রেগুলার ওর টাচে থাকলে আমার চ্যানেলটা বেশি গ্রো করবে। অতএব আমার কাছে লোভনীয় জিনিস হচ্ছে অবশ্যই ম্যান্ডু, তাই ম্যান্ডুর দিকে গেছে। এবং অবশ্যই অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে ভিতরের তথ্য আদান প্রদান করে ভিডিও করে, যার ভিতরে কথা বেচেই অ্যাকচুয়ালি ইনকাম, যে বোঝে যে ব্লগারদের সঙ্গে হাত মেলালে আমার চ্যানেলটা বেশি সার্ভাইভ করবে, অবশ্যই চ্যানেল যেখানে সার্ভাইভ করবে সে সেখানেই করবে, মান সম্মান ওসব দিয়ে কেউ ধুয়ে জল খায় না। তাহলে সেই জায়গায় সেদিনকে যে বোতল ডিসিশানটা নিয়েছিল, রাইট ডিসিশান নিয়েছিল, অবশ্যই ঠিক ডিসিশান নিয়েছিল। তো এবার যখন সে ঢুকেছে তখন দেবশ্রীদিকে ওরা কোণঠাসা করে দিয়েছে, কারণ যতদিন বোতলকে সেইভাবে গ্রিপে আনতে পারছিল না ম্যান্ডু, ততদিন দেবশ্রীদিকে মোটামুটি মাথায় ব্রেন ওয়াশ করে আন্টি ফান্টি বলে মোটামুটি কিছু তত্ত্ব এদিক ওদিক করে মোটামুটি মারুর এগেনস্টে ভিডিওগুলো করছিল, ওরা স্যাটিসফাইড হচ্ছিল, ওদের ভিতরে অন্তরাত্মা ভীষণ আনন্দ পাচ্ছিল, ঠিক আছে? তো সেই জায়গাটা যখন অবশ্যই বোতল এলো, বোতল তো একেবারে ঝ্যাকার মানে ঝ্যাকাস করে ভিডিও করবে, অত তো রেখে ঢেকে নয়, মান সম্মানের ব্যাপার থাকবে না, দাঁড়কে করবে। তথায় বোতলই হচ্ছে এইখানে অ্যাপ্রোপ্রিয়েট। এবার যখনই নর্মালি বোতলকে পেয়ে গেল, হ্যাঁ, এবং বোতলকে গ্রুপে ঢোকালো, এবং বোতল যখন একেবারে ফুল ফেজের দালালি করলো, কোণঠাসা হয়ে গেল দেবশ্রীদি। যেই না কোণঠাসা হয়ে গেল, স্বাভাবিক টান পড়লো, সম্পর্কে একটু টান পড়লো, কারণ ওই দিকে ব্যস্ত। এবার সেখানে দেবশ্রীদি বলে যে আমার গল্লি দিদির সঙ্গে সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে, এটা ওটা এরকম বলতে থাকে। এইখানেই কাহানি মে টুইস্ট, ভালো সম্পর্ক আছে, দেবশ্রীদির গল্লি দিদির ভালো সম্পর্ক আছে। তাহলে যদি ভালো সম্পর্ক থাকে, ভালোবাসাবাসি থাকে, তাহলে গোল্ডি দিদিকে এই ধরনের একটা নোংরা কথা বলা হলো, তার বাচ্চাদের তুলে বাজে কথা বলা হলো, তার চরিত্রে কালিমা ফেলা হলো, তাহলে সেই জায়গায় কেন দেবশ্রীদি প্রতিবাদ করলো না? এই জায়গাটাকে এনক্যাশ করা হচ্ছে। এটা তোমরা ভেবো না এটা বোতল এনক্যাশ করেছে, এটা গোল্ডি দিদি এনক্যাশ করেছে, যে আপনি নাকি আমাকে এত ভালোবাসেন, তাহলে আমার জন্য প্রতিবাদ নেই, একই তাহলে ভালোবাসায় তো খেদ আছে, তাহলে আমাকে অরিজিনালকে ভালোবাসে অবশ্যই বোতল, তার জন্য বোতলকে নামিয়ে দিয়েছি একেবারে দুম দারাক্কা বলতে, ঠিক আছে?
তোমাদের এই ভালোবাসা হ্যানা ত্যানা, মানে যতখানি অপমান করা যায় ততখানি অপমান করা হচ্ছে। মানে দেখো, একটা রাগ তো বোতলের ছিল, কারণ বোতল তো মানে দেবশ্রীদি আগে হায়ার হয়ে গেছে, মানে ওরা বোতল ভেবেছে যে বোতল দেবশ্রীদিকেই জায়গা দিচ্ছে, তাহলে ও সেই জায়গা গেলে তো হাফ আপ হয়ে যাবে, তাহলে কি হবে, তো একেবারে ছাড়তে হবে, আমি অল ইন অল একা থাকবো, অন্য সেকেন্ড অপশান থাকা যাবে না, আর কারোর কাছে কোনো রকম তথ্য যাবে না, ভিতরের তথ্য ভিতরের খবর শুধুমাত্র স্পেশালি বোতলের কাছে যাবে। তো স্বাভাবিক, সেই জন্য একেবারে কি করে দেবশ্রীদিকে হাঁটানো যায় সেই ব্যবস্থা, মানে যোগাযোগের যে হাঁটানো, তো সেই ব্যবস্থা করতে হয়। এই সময় লাক বাই চান্স গোল্ডি দিদির এই ব্যাপারটা এসছে, আর যেখানে দেবশ্রীদিকে প্রতিবাদ করতে দেখা যায়নি। দেবশ্রীদি পরিষ্কার বলে দিয়েছে, দেবশ্রীদিকে দেখি না যে খুব একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করে, তো উনি ব্লগারদের নিয়েই ভিডিও করে। হ্যাঁ, তো যাই হোক, এইবার দেবশ্রীদি সেটা নিয়ে কিছু বলেনি, এই রাগটা ফুসছে আমাদের গোল্ডি দিদির, আর এদিকে বোতলে ভাবছে এই সুযোগ গোল্ডি দিদির আরও পানের প্রিয় হওয়ার, দেনান্দান চালিয়ে দিয়েছে, তাই শুরু করেছে দেবশ্রীদিকে বলতে। এবার দেবশ্রীদিকে বললে দেখো অন্তরাত্মা তৃপ্তি পায়, গোল্ডি দিদিরও পেয়েছে, ম্যান্ডি দিদিরও পেয়েছে, ঠিক আছে, কারণ দেবশ্রীদি অনেক কিছু বলছিল, ঠিক আছে, তো এই কারণে করা হয়েছে। তাহলে এর থেকে তোমরা উপসংহারটা কি বুঝলে? এটাই যে আমাদের বোতলের মতো দালাল ম্যান্ডি আর একটাও পাবে না, যেখানেই চেষ্টা করুক। তাই বোতল যে ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট দালালের কাজটা করতে পারবে, সেটা জহুরির চোখ ম্যান্ডি পরিষ্কার বুঝতে পেরেছিল, আর সেই জন্য ম্যান্ডি ইনিয়ে বিনিয়ে একে দিয়ে তাকে দিয়ে মোল্ড করে হ্যানা করে দিদিভাই বলে, সোনা দিদিভাই বলে, এটা খুব সুন্দর, ওটা খুব সুন্দর, এই গিফটটা স্পেশাল, এটা এই ওটা ওই করে, মানে যতখানি বাটারিং করা যায়, যতখানি বাটারিং করা যায় বাটারিং করে মোটামুটি দালালকে দালালিতে একেবারে বেঁধে রেখেছে, বাধা, মানে একদম হয় না আমাদের পার্মানেন্ট স্টাফ, তো পার্মানেন্ট দালাল করে রেখেছে, বুঝতে পেরেছো? এবং এতে কি কারণ, কারণ ম্যান্ডি জানে আমাদের বোতল যেভাবে ছুলবে লোককে, ও দেবশ্রীদির দ্বারাও হবে না, অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা হবে না, তাই মানে মানে ম্যান্ডি ঠিক লোককেই চয়েস করেছে। আর এই আবার বোতলকে ছোলবার জন্য কে, সেটাও কিন্তু ম্যান্ডি জানে, এবং সেই জন্য ম্যান্ডি আগে একবার তার মানে ভিডিও কমিউনিটি পোস্ট দিয়েছিল, কারণ ম্যান্ডিও তো কন্ট্রোভার্সি লাভ করে, আই লাভ কন্ট্রোভার্সি ম্যান্ডির, তো ম্যান্ডি জানে ছুলোছুলি কারবার কারা করতে পারে এখানে, সেই জন্য ম্যান্ডি তাদেরকেই রাখে, তাদেরকেই পোছে, তাদেরকেই পাত্তা দেয়, এবং বোতলের জন্য অল্টারনেটিভ একটা ওষুধ রেখে দিয়েছে, প্রয়োজন পড়লে তাকে কাজে লাগাবে, জানি না সে কাজে লাগবে কি না, তবে এরকমই কিন্তু ম্যান্ডি আগেও করেছে। তো ম্যান্ডি তো জানে আমাকে দালাল হায়ার করে যেতে হবে, কারণ আমি তো উত্তর দেবো না, আমি শুধু কন্ট্রোভার্সি ছুড়বো, আর কন্ট্রোভার্সি ছোড়ার পর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ভিডিও করবে তাতে বোতল যেভাবে বলবে তাতে গিয়ে সেই মজা নেব, এটাই তো গল্প, এছাড়া অন্য কিছু না, এছাড়া অন্য কিছু না। আর যে সকল ভিউয়ার্সরা এদের সঙ্গে যুক্ত আছে তাদের কী সব দেখে সব মানে ক্রিয়েটাররা বলছে তাদের নিয়ে আমার এই সন্দেহ আছে ওই আছে, বাবা এখানে বসে সারাদিন পিএনপিসি কন্ট্রোভার্সি গ্রুপিং করছে, মানে বুঝতে হবে তো তাদের নেচারটা কি, তাদের কন্ট্রোভার্সিয়াল নেচার, তারা কন্ট্রোভার্সির বাইরে নিজেরা থাকতে পারবে না, হাসপাস 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 করবে, তারা পছন্দ করে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, তারা দেখতে ভালোবাসে কন্ট্রোভার্সি, তারা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারকে হায়ার করতে ভালোবাসে, তাকে চাটাতে ভালোবাসে, তাকে দিয়ে দালালি করতে ভালোবাসে, তাকে অয়েলিং বাটারিং করে মাখন ঠুকুন লাগিয়ে কিভাবে কাজে লাগানো যায় সেটা করতে ভালোবাসে, এটাই তো র্যালিশ করে আর কি। তো যাই হোক, বোতল এখন একাই 100, ম্যান্ডির এগেনস্টে যা ভিডিও হবে, কারণ দেখো ওকে কন্টেন্ট করে খেতে হবে, এখন যা অবস্থা অন্তত 2টো করে ওর ভিডিও দেওয়া উচিত, যেরকম পয়সার দরকার, তাহলে 2টো করে ভিডিও যদি দিতে হয় তাহলে একটাই জায়গা আছে, আগে একটা জায়গা ছিল যখন তোমার ফেলাটে গিয়েছিল যে চলো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে, তাহলে অ্যাজ আ ব্লগার আমি যখন কন্ট্রোভার্সি করতে বসবো তখন ব্লগারকে যা ধুনেছে সেই ধুনুন সবাইকে ফেরত দেবো বলে 3-4টে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে প্রত্যেকদিন ঝাড় দিচ্ছিল। এখন আবার ম্যান্ডি রিলেটেড কন্টেন্ট, মানে ম্যান্ডিকে যারা কিছু বলবে কন্ট্রোভার্সি করবে বা ম্যান্ডির চ্যানেলে ভিডিও নিয়ে যারা কন্ট্রোভার্সি করবে তাদের মধ্যে থেকে গুটি কয়েককে আমি ধরবো, ধরে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করবো, নাহলে আমার চলবে কী করে, একে দেখি না তাকে দেখি না, একে দেখি না তাকে দেখি না, আলটিমেটলি কি ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তার জন্য আমি গিয়েছি দেখতে, এটাই বলবে, বুঝতে পেরেছো? তো সব কিছুই হচ্ছে অ্যাকচুয়ালি কি পয়সা,
এর বাইরে কিছু না, চ্যানেল গ্রো, এর বাইরে কিচ্ছু না, বুঝতে পেরেছো? এটা বুঝতে হবে। তো এবার অন্যদের তো রাক্ষস কক্ষস বলতেই হবে। দালালি করতে নেবে, তুমি যদি দালালি করো কাউকে নিয়ে, তাহলে তার এগেনস্টে যারা ভিডিও করছে, যাদেরকে মনে হচ্ছে এরা স্ট্রং ক্যান্ডিডেট, তাদেরকে তো ধরতে হবে, তাই ধরেছে। বাই দা ওয়ে, আমি শুধু অবাক হয়ে গেলাম একটা কথা, যে আমার কিন্তু প্রচুর নেগেটিভ ভিউয়ার্স হয়েছে। হ্যাঁ, একটা বোতলের ওখানে কমেন্ট চুনা, তারপরে একটা খুব বাজে ল্যাঙ্গুয়েজ ফ্যাঙ্গুয়েজ দিয়েছে, সে দিক গিয়ে যাক, সেটা তার তার রুচি, কিন্তু সেখানে 20টা কমেন্ট, মানে চুনাকে ঝাড় দাও তাহলে। যাক ভালো, এই যত নেগেটিভ কন্ট্রোভার্সি, মানে যত নেগেটিভ ভিউয়ার্স হবে তোমার জন্য ভালো। তো যাই হোক, আর একটা কথা সেখানে হচ্ছে, মানে বলা হচ্ছে চুনাকে নিয়ে ভিডিও করো, কি দীপ্তিদি, রিম্পা, এদেরকে নিয়ে ভিডিও করো, হ্যাঁ না তা না, নানা গল্প। আচ্ছা, বাই দা ওয়ে, তার মধ্যে ঢলানি মাসি নিয়ে একটুখানি ফুটুক করে বোতল বলেছে। কি বক্তব্য, যে আমি লিখেছিলাম না যে স্যান্ডি হচ্ছে ম্যান্ডির কথায় উঠে বসে, তো সেইটা দেখে ও তো আবার মলার দেখেই বলে, ও ভিডিও পড়ে দেখে না, তো মলার দেখে তার বক্তব্য যে ও যতদিন না ম্যান্ডিদের সঙ্গে মিশেছিল ততদিন ও এটাই ভাবতো, যবে মিশেছে তারপরে ওর মত চেঞ্জ হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, কোনো মানুষকে আমরা এখানে মিশে তাকে জাজ করতে আসিনি, আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি ভিডিও দেখে। তো ভিডিওতে যেটা মনে হচ্ছে, যদি আমার যেটা মনে হচ্ছে ওটা যদি তোরও মনে হতো এক সময়, তার মানে সেটা ভিডিওতে মনে করানো হচ্ছে, তাই জন্য মনে হচ্ছে, তাই না? এইবার তুই তার সঙ্গে পার্সোনালি মিশে কি নিয়ে এলি, কি উখড়ে নিয়ে এলি, সেটা আমার দেখার দরকার নেই, কোনোভাবেই দেখার দরকার নেই। তুই পার্সোনালি অনেক কিছু ভাবতে পারিস, মিশে তোর অনেক কিছু মনে হতে পারে, বাট ভিডিওতে যেটা মনে হবে সেটাই বলা হবে। তোর জন্য তো তোর মতো করে সবাই মিশতে যাবে না লোকের সাথে, মিশে তো কন্ট্রোভার্সি করতে যাবে না। তোর চাটা স্বভাব, তুই লোককে চাটতে যাবি, তার সঙ্গে মিশতে যাবি, অন্য লোক করতে যাবে না। তাহলে যেটা দেখেছি ঠিক দেখেছি, যেটা ভিডিওতে দেখা গেছে সেটাই বলা হয়েছে, এর বাইরে অন্য কিছু না। বাই দা ওয়ে, তারপরে যেটা বক্তব্য সেটা হচ্ছে এই রাক্ষস খক্ষসদের জন্য এই জিনিসটা ম্যান্ডিকে করতে হয়েছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে একবারে ঝামা ঘষে গেছে। কী কারণ আমি বুঝলাম না, আমি এটা বুঝতে পারলাম না। ম্যান্ডির কথা রেখেছে, হালবাদ ম্যান্ডির কথা রেখেছে, আধা অধুরা কথা। ম্যান্ডি বলেছিল আমার ভিডিওতে না আমার দিদিদের নাম উচ্চারণ হবে না, তো আমার দিদিদের নিয়ে মানে আমি দেখাবো ঠাকাবো এইসব। তো ভাই, দিদিদের নাম উচ্চারণ হবে না অথচ দিদিদের চিনি না বলা হচ্ছে, এটার মানেটা কি? এটা তো মিথ্যাবাদী, পরিষ্কার কথা। আচ্ছা, আর উচ্চারণ হবে না দিদিদের কথা, ভিউয়ার্সদের কথা। এবার আমরা দেখতে পাচ্ছি পুরো ফলস দিচ্ছে, যেই জিনিসগুলো দেখাচ্ছে সেই জিনিসগুলো অন্য জায়গায় দেখানো যাচ্ছে, তাহলে তো ফলস দিচ্ছে, মিথ্যা কথা বলছে, সত্যি কথা তো নয়। এটা গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে, আধা আধুরা তো তাদের দেখিয়েছে, হাত পা লেজ দেখিয়েছে, তো তাহলেই তো যথেষ্ট। মুখ দেখায়নি, মুখ না দেখালেই কিছু হয় না, মানে আমাদের গলা পর্যন্ত কোনো অস্তিত্ব নেই। আমার শরীর দেখা যাচ্ছে, আমার হাত দেখা যাচ্ছে, আমার পেট দেখা যাচ্ছে। অনেকেই দেখবে খুব বাজে বাজে ভিডিও করে, তারা মুখ ঢেকে সমস্ত কিছু দেখায়, ঠিক আছে, তার মানে কি সে কিছু দেখাচ্ছে না? কি বলো ওদের কথা? অর্থাৎ কথা কিচ্ছু রাখতে পারেনি, কারোর মুখে ঝামা ঘষেনি, ঝামা ঘষেছে উল্টে ম্যান্ডিরই মুখে। কারণ ও পয়সার জন্য একদিনের ভিডিও স্কিপ করতে পারেনি, এতটাই লোভী, এতটাই পয়সার কাঙাল যে একদিনের জন্য স্কিপ করতে পারেনি। এবং শুধু তাই নয়, শুনলাম শনিবার দিন ওরই জ্যাঠতো শ্বশুরের ছেলের পায়ের অপারেশন, একটা ব্লগার দেখলাম, আমি চিনতাম না, ভিউয়ার্সদের থেকে শুনলাম, সেই বাড়িতে দেখলাম সেই ভিডিওটাতে ওর ছোটো মা থেকে ওর শাশুড়ি থেকে তারা সবাই প্রেজেন্ট, বাট এরা দুজন নেই। এদের কিন্তু বাইরের লোকদের নিয়ে তোষামত, ফুর্তি, আনন্দ, উল্লাস মেতে উঠেছে। আর বাড়িতে এরকম একটা মানে অসুস্থ লোক, তার পাশে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, এবং সেই কথা বলারই কোনো দরকার নেই। তাহলে এরা আবার সম্পর্কের কথা বলে? বাড়ির সম্পর্ক যারা মেনটেন করতে পারে না, বাইরে থেকে সম্পর্ক নিয়ে এসে যারা পিতলামো দেখিয়ে কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন করে, তাদেরকে ধিক্কার ছাড়া আর কিছু জানানো আসে না। তো ধিক্কার, ঠিক আছে, যে আগে বাড়ির লোক পরে বাইরের লোক, যারা নিজেদের সম্পর্ক ধরে রাখতে জানে না, যারা নিজেদের সম্পর্ক মেনটেন করতে পারে না, তারা বাইরের সম্পর্ক কি করবে? এগুলো সব স্বার্থের সম্পর্ক, আজ আছে কাল থাকবে না, মায়ের ভোগে যাবে, এটাই পরিষ্কার, আজ নয়তো কাল। আর বাই দা ওয়ে, যে গিফট আনা হয়েছে সেগুলোতেও দেখলাম যে আমাদের পানি কাকিমার জন্য গিফট এসেছে, কিন্তু স্যান্ডির মায়ের জন্য নয়। এটাই হচ্ছে মানসিকতা, তাদের কিন্তু প্রচুর আছে। তারা আর একটা করে শাড়ি নিয়ে আসলে যথেষ্ট ছিল, যে তো দুই মা এবং শাশুড়ি মা দুজনের জন্যই গিফট এসেছে।
আসেনি। তার মানে তাদের আবার মানসিকতা। আর যাই হোক, আর তারপরে তো ম্যান্ডিকে নিয়ে করা ভিডিও অবশ্যই আসবে। ততক্ষণের জন্যে টাটা। তোমাদের যদি ভিডিওতে কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলাই আছে, একদম লিখে ভর্তি করবে।